অবৈধ পদ্ধতিতে ওভারলোড লরির পারাপারের কাছাড়ের গুরুত্বপূর্ণ গেমন সেতু তার অস্তিত্ব ফিরিয়ে পেতে মাস দিন হয়নি, কিন্তু শুরু হয়ে গেছে অবৈধ পদ্ধতিতে ওভারলোড লরি পারাপার। এমন অভিযোগ ফের উঠেছে। সেতু বার বহনের ক্ষমতা অনুযায়ী প্রশাসনের নির্দেশ মতে 40 টনের বেশি যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তাই উপত্যকার সঙ্গে যোগাযোগ যেন ফের বিচ্ছিন্ন না হয়, সেজন্য পুলিশ কর্তৃপক্ষ বারবার টোল দিচ্ছেন। এর ফাঁকে একাংশ তাদের পুরনো প্রস্তাব অবলম্বন করেছে বলে গুরুতর অভিযোগ উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান, অভিযুক্তদের মধ্যে একজন যুবক রয়েছেন, তিনি কমিশন রেখে বাকি পৌঁছে দেন। এতে শুধু আইন লঙ্ঘন হচ্ছে না, গেমন সেতুর দায়িত্ব নিয়েও এক অশনি সংকেত বলে মনে করেন তিনি। প্রশাসনের কাছে দাবি রাখেন অবিলম্বে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার। অবৈধ পদ্ধতিতে ওভারলোড লরির পারাপারের কাছাড়ের গুরুত্বপূর্ণ গেমন সেতু তার অস্তিত্ব ফিরিয়ে পেতে মাস দিন হয়নি, কিন্তু শুরু হয়ে গেছে অবৈধ পদ্ধতিতে ওভারলোড লরি পারাপার। এমন অভিযোগ ফের উঠেছে। সেতু বার বহনের ক্ষমতা অনুযায়ী প্রশাসনের নির্দেশ মতে 40 টনের বেশি যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তাই উপত্যকার সঙ্গে যোগাযোগ যেন ফের বিচ্ছিন্ন না হয়, সেজন্য পুলিশ কর্তৃপক্ষ বারবার টোল দিচ্ছেন। এর ফাঁকে একাংশ তাদের পুরনো প্রস্তাব অবলম্বন করেছে বলে গুরুতর অভিযোগ উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান, অভিযুক্তদের মধ্যে একজন যুবক রয়েছেন, তিনি কমিশন রেখে বাকি পৌঁছে দেন। এতে শুধু আইন লঙ্ঘন হচ্ছে না, গেমন সেতুর দায়িত্ব নিয়েও এক অশনি সংকেত বলে মনে করেন তিনি। প্রশাসনের কাছে দাবি রাখেন অবিলম্বে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার। আমি